بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু 465 ভাই জানতে চেয়েছেন একটা হাদিস সম্পর্কে। আবু দাউদে যে হাদিসটা এসেছে যে আমি যদি কুকুরকে একটা একটা জাতি মনে না করতাম তাহলে তাদেরকে হত্যা করার নির্দেশ দিতাম। হাদিস সহিহ, ঠিক আছে। অর্থাৎ এই জাতি বলতে অর্থাৎ যেমন ধরে নেন যে মানে উদাহরণস্বরূপ বলতে হয়, যেমন গরু এটা একটা জাতি, অর্থাৎ এটা একটা জাত, আমরা জাত বলি, এটা একটা জাত। মুরগি এটা একটা জাত। তো অর্থাৎ যদি ছন্ন ছাড়া কোনো যদি প্রাণী হতো, এমনটা যে এটার কোনো ঠিকানা নাই বা এটার কোনো জাত নাই বা এমনিতে এই জিনিসটা দুনিয়াতে আছে বা দেখা যাচ্ছে, মানে এটার কোনো ঠিক নাই, এমনটা যদি হতো তাহলে এটাকে হত্যা করতে বলতাম। এর অর্থ হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে খুবই ক্ষতিকর মানুষের জন্য। মানুষের জন্য উল্লেখযোগ্য কোনো কল্যাণ বা কল্যাণকর কোনো অধ্যায় তাদের সাথে জড়িত নেই। অর্থাৎ এটা ক্ষতিকর একটা জিনিস, এই জন্য আমি তাদেরকে মারতে হুকুম দিতাম। কিন্তু এটাও একটা জাতি, আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে এই আসওয়াদুল বাহিম যেটা, অর্থাৎ এর মধ্যে কালো এবং ভয়ঙ্কর। আল বাহিম, বাহিম বলতে যদিও কোন প্রাণী, কিন্তু এখানে এই বাহিম বলতে এটাকে ইসমে ফাইল মুবাল্লাগা বলা হয়েছে। তো অর্থাৎ এটা হচ্ছে বেশ কালো এবং ভয়ঙ্কর, যদি হয় তাহলে তাদেরকে হত্যা করো। কুকুর পুরোটাই হচ্ছে ক্ষতিকর প্রাণী। অর্থাৎ এমনিতে আপনি পরের প্রশ্নে আবার বলেছেন যে আসলে একটা প্রাণী কিভাবে হত্যা করার নির্দেশ দেওয়া, কি মানে দেওয়া, এটা কেমন হয়। তো আসলে প্রাণীকে হত্যা করার নির্দেশ দেওয়া বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলেছেন তার মধ্যে বিজ্ঞান ঢুকে আছে। আমরা বিজ্ঞানের সাথে রাসূলের কথা তুলনা করব না, বরং রাসূলের কথার সাথে আমরা বিজ্ঞান তুলনা করতে পারি। অর্থাৎ এই কথার মধ্যেই বিজ্ঞান ঢুকে আছে, বিজ্ঞানের মধ্যে আজকে কথাটা ঢুকতেছে এমনটা কিন্তু নয়। তো যে কথাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কথার মধ্যে অবশ্যই মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। তো এখানে মানে উনি কেন বলে, যেমন সাপের কথা বলা হয়েছে যে সে হলো তোমাদের জন্ম থেকে শত্রু, সে হলো তোমাদের জন্ম থেকে শত্রু, সুতরাং যখন যেখানে দেখো তখন সেখানে হত্যা করো। এমনকি তুমি যদি সালাতেও থাকো তাও তাকে সালাত ছেড়ে দিয়ে হত্যা করো, তাহলে এটা তার সাথে আমাদের হচ্ছে শত্রুতা এবং সে সর্বদাই ক্ষতি ক্ষতি করতে চায়। অনুরূপভাবে আরও কিছু বলা হয়েছে তার মধ্যে, মানে বিচ্ছু একটা, তারপরে হচ্ছে একটা ক্ষতিকর একটা ইয়ে আছে, মানে চিল, যেটা সর্বদা মানুষের ক্ষতিরই চেষ্টায় থাকে। এই চিলকে হত্যা করার কথা বলা হয়েছে। আহ, কেন হত্যা করতে বলা হয়েছে আমি বেশ কয়েকটা ব্যাখ্যা গ্রন্থ দেখেছি। এই ধরনের আমি কোনো, আমার আমার এলেমের মধ্যে নাই কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এটা হত্যা করতে বলেছেন। তবে চক্রা কালো হত্যা সেটা অন্য হাদিসে এসেছে, যেটা হচ্ছে শয়তান, একে তোমরা হত্যা করো। অন্য হাদিসে এসেছে, আবু দাউদের হাদিসে নয়। মাআলিমুস সুনানের মধ্যে দেখতে পারেন, নাইলুল আওতারের মধ্যে আছে, দেখতে পারেন। তো ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে শয়তান, সো তোমরা তাকে পেলে হত্যা করো। এটা মানুষের, এটা উদ্দেশ্য হচ্ছে এটা মানুষের সর্বদা ক্ষতি করারই চেষ্টা করে। এই, আল্লাহু আলাম বিসসাওয়াব।